পুজো হোক বা বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই প্রথমেই কিন্তু পড়ে এই রাধাবল্লভী। তাই বাড়িতে একদম অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে ফেলেছিলাম রাধাবল্লভী। সত্যি বলছি, পুরো খেতে হয়েছিল অনুষ্ঠান বাড়ির মতো। তো আমি কিভাবে বানিয়েছি তোমরা একবার দেখে নাও। প্রথমে এখানে আমি কিন্তু বিউলির ডাল প্রায় 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বিউলির ডালটাকে ভালোভাবে বেটে নিয়েছি। ওদিকে আমি একটা ভাজা মশলা করব, তার জন্য আমি ওখানে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা জিরে আর দিয়ে দিয়েছি মৌরি। ভালোভাবে একটু ভেজে নিয়েছি। ওদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যে বিউলির ডালটা আমি বেটে নিয়েছি সেটার তো পুর বানাতে হবে। তার জন্য কড়াইয়ে আমি কালো জিরে আর দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তার বিউলির ডালটা দিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো চিনি। তারপরে দিয়ে দিলাম ভাজা মৌরি আর জিরের গুঁড়োটা দিয়ে ভালোভাবে পুরটা রেডি করে নিলাম। পুরটা কিন্তু একদম শক্ত শক্ত, খুব সুন্দরভাবে পুরটা রেডি করে নিতে হবে। তারপরে ওদিকে আমি ময়দাটা ভালোভাবে মেখে নিই। ময়দার মধ্যে নুন আর তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি। তারপরে ভাজা জিরে আর মৌরির গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে ময়দাটা কিন্তু মেখেছি। এর মধ্যে আমি 1 চামচ চিনিও কিন্তু দিয়েছিলাম। ময়দাটা কিন্তু খুব নরম করে একটু ভালোভাবে একটু নরম করেই মাখতে হবে, যেহেতু পুর ঢোকাতে হবে। নরম করে মাখলে পুর ঢোকাতে সুবিধা হবে আর লুচিটা ফাটবেও না কিন্তু। তারপরে কিন্তু ময়দার লেচির মধ্যে পুরটা ঢুকিয়ে এটা কিন্তু আমার শাশুড়ি মা বেলে দিচ্ছিল। যেহেতু আমি ভিডিওটা করছিলাম তাই মাকে বলে, আর আমি পুর ঢুকিয়ে বেলতেটা আমি ঠিক পারি না, তার জন্য মাকে বললাম একটু বেলে দিতে। তারপর ওদিকে তেল গরম করে লুচিগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। সত্যি বলছি, অনুষ্ঠান বাড়ির থেকে কম কিছু হয়নি আমার এই রাধাবল্লভীটা। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। সত্যি যা সুন্দর হয়েছিল, আর এত সুন্দর ফুল ছিল। এক থালা এই পুর ভরা রাধাবল্লভী। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর বাড়িতে কিন্তু করতে ভুলো না। সাথে করা হয়েছিল তড়কা বানিয়েছিল, তো তড়কা দিয়ে রাধাবল্লভীটা খেয়েছি। কিন্তু এটা চানা মশলা বা কষা আলুর দম দিয়ে বেশি ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।